এই ছবি দিয়ে ফাইনাল গেমটা শেষ করব। এই ভিকি, আপেলটা দেখে এই ছবিটা ধর। ধরলাম। এখন এই ছবিটা দিয়ে জোরে আমার মাথায় আঘাত কর। কেন? করতে বলছি কর, এত প্রশ্ন করিস কেন? তুমি বললে তাই, না বললে নাই। আজ যদি বাবার বিচার না করে, তাহলে বাবার সাথে আর কোনো কথাই বলবো না। রবি, তোমার কপালে কি হয়েছে? কপাল পোড়া মেয়ে আমি, যা হবার তাই হয়েছে। কি হয়েছে তাই বলো। জানো, আজ আপার ছবির পাশে আমার একটা ছবি লাগিয়েছিলাম। ভেবেছিলাম নয়ন নাকি দুই মাকে একসাথে দেখে খুশি হবে, কিন্তু আমি ওদের ভালোর জন্য যাই করি হয় তার উল্টো। আরে কি হয়েছে তাই বলো। নয়ন আর আঁখি এসে যখন ওদের মায়ের পাশে আমার ছবি দেখলো, তখন নয়ন তেলে বেগুনি জ্বলে উঠে আমাকে বলল, এই মহিলা, আমার মায়ের ছবির পাশে তোমার মতো শয়তান মহিলার ছবি কেন? আমি বললাম, এসব কি বলছো সোনামণি? তোমরা কি এখনো আমাকে মায়ের আসনে বসাতে পারলে না? নয়ন বলে, মা, তোকে আমরা মা বলবো না, তুই একটা বজ্জাত। জানো, আমাকে বজ্জাত বলেছে। নয়ন তোমাকে তুই তোকারি করেছে? হ্যাঁ, এই কথা বলে দেয়াল থেকে আমার ছবিটা খুলে আমার মাথায় ছুঁড়ে মেরেছে। বুবু, বাবা বোধহয় এসেছে, চলো তাকে গিয়ে বলে আসি। হ্যাঁ চল। নয়ন, বাবা, আজ তোমাকে একটা বিচার করতে হবে। হ্যাঁ, বিচার করতে এসেছি। বল, তোর মায়ের সাথে এমন দুর্ব্যবহার করেছিস কেন? যতটুকু করেছি তার চেয়ে আর বেশি করা উচিত ছিল। কি? আবার মুখে মুখে তর্ক? তুই সরে যা। লাগে ওকে আর মেরো না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে মারো, আমাকে মারো। তুমি আমার ছেলেকে এইভাবে মারতে পারলে? ওকে মারতে তোমার বুকটা একবারও কাঁপলো না? আজ দেখে নিলাম যে সন্তানের মা নেই, দুনিয়াতে তার কেউ নেই।
যার গায়ে আমি ফুলের আঁচড় পর্যন্ত দেইনি, তাকে আমি এইভাবে মারলাম? নয়ন, মা, দেখো তুমি নেই বলে বাবা নয়নকে কিভাবে মেরেছে দেখো। সত্যি বলছি মা, আমি কারো গায়ে হাত তুলিনি। বাবা আমাদের কথা না শুনে নয়নকে মেরেছে মা। আমাদের বাবা আর আগের মতো নেই মা। আমরা বাবার কাছে আর থাকবো না মা। এখানে থাকলে ওই ডাইনিটা আমাদের উপর আরো অত্যাচার করবে, বাবার হাতে আবার মার খাবে। এইভাবে মার খেলে আমার ভাইয়া মরে যাবে মা। আমরা আর এখানে থাকবো না মা। আজ এর বাড়ি ছেড়ে চলে যাবো মা। আজ এর বাড়ি ছেড়ে চলে যাবো। নয়ন, চল না না, আমি তোদের যেতে দেব না। তোরা তোরা দুজনেই আমার চোখের মনি। না, আমাদের কেউ নেই, কেউ নেই। যার মা নেই তার কেউ নেই। না রে না, ও কথা বলিস না। আমি তোদের মঙ্গলের জন্যই তোদের নতুন মাকে নিয়ে এসেছিলাম। বাবা, এখানে থাকলে ওই মহিলা বারবার তোমার হাতে আমাদের মার খাওয়াবে, তাই আমাদের চলে যাওয়াই ভালো। আমি তোদের কথা দিচ্ছি, আর আর কোনোদিন আমি তোদের গায়ে হাত তুলবো না। এই দেখ, এই দেখ, যে হাত দিয়ে আমি নয়নের গায়ে আঘাত করেছি, সেই হাত আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। বাবা, বাবা, নিজের হাত যদি আমাকে হারাতে হয় হারাবো, কিন্তু তোদের হারিয়ে আমি বাঁচতে পারবো না রে, বাঁচতে পারবো না। আমাকে আমাকে কথা দে, আমাকে ছেড়ে তোরা কখনো যাবি না। না বাবা না, আমাদের যত কষ্টই হোক আমরা তোমাকে ছেড়ে যাবো না, যাবো না। কি হলো? ছাড়, আরে ছাড় পাগল, ছাড়। বুবু, আমি অনার্স পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি? হ্যাঁ বুবু, তুই মাস্টার্স আর আমি বিএ অনার্স। মা গো, মা তোমার নয়ন অনার্স পাস করেছে মা। আজ যদি মা বেঁচে থাকতো। মা তো বেঁচেই আছেন, আমাদের মনে যে মা বেঁচে আছে তার তার মৃত্যু নেই। এনে এটা কি? তোর জন্য গিফট। এত দামি ঘড়ি? হ্যাঁ, আমি জানতাম আমার ভাই ভালো রেজাল্ট করবেই,
আর তাই তোর জন্য কিনে রেখেছি। ও থ্যাংক ইউ বুবু। অবশ্য এর চেয়ে দামি গিফট তোর জন্য খোঁজা হচ্ছে। খোঁজ পেলেই তোর গলায় ঝুলিয়ে দেবো। এর চেয়ে দামি গিফট? কি জিনিস বল না বুবু। তুই বল তো। তুই বল। কি বলতে পারলি না? একটা লাল টুকটুকে বউ। বুবু শোন শোন, এবার তাহলে একটা শুভ দিন দেখে অফিসে বসা শুরু কর। না বাবা, এখন না, একেবারে মাস্টার শেষ করে তারপর অফিসে বসবো। থেকে আখি এমএ করেছে, নয়নের অনার্স শেষ, কিন্তু তুই তো এসএসসির পর আর কিছুই করলি না। কামন জাজ, আমি এত লেখাপড়া করবো কেন? লেখাপড়া তো তারা করবে যারা চাকরি করবে। বেতন দিয়ে আলু পটল কিনবে, টাকা বাঁচিয়ে জায়গা কিনবে, কষ্ট করে ভাই বোনদের বিয়ে শাদী দেবে। আমার তো ওসব ঝামেলা নেই। আমার কিসের অভাব? আমার যা আছে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেলেও ফুরবে না। লেখাপড়া জানা লোকেরা আমার গোলামি করবে। ড্যাড, ভিকি, টাকার জন্যই লেখাপড়া করতে হয় এই ধারণা তোকে কে দিয়েছে? ধারণা নয় বাবা, বাস্তবতা। আর তোমার কথাগুলো শুকনো প্যাচাল। কি তুমি বাবার মুখের উপর এভাবে কথা বলছো কেন? বাবা যা বলছেন আমি তো তার স্রেফ অ্যান্সার করছি, অন্যায় তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছো, আবার বলছো অন্যায় করনি। যার সাথে কথা বলছি তিনি কিছুই বলছেন না। তুই কেন এত কথা বলছিস? বলছি এই জন্যে যে আমি তোমার ছোট ভাই। হ্যাঁ ভাই, কিন্তু শত না আপনও না। যদি আপন ভাই হতিস তাহলে এমন ভাবে ধমকের সুরে কথা বলতিস না। আমার মাকে মা বলে ডাকতিস, কিন্তু তোদের রক্তের মধ্যেই তা নেই। এত কিছু করার পরও আমার মা তোদের মন পায়নি। কেমন মা তোদের জন্ম দিয়েছে আজ বুঝতে পারছি। তোর এত বড় রবি, এই হাত যদি আজ ভিকির উপর উঠতো তাহলে আমি ভাবতাম তুমি একজন সত্যিকারের মা। ভিকি, আর কোনোদিন যদি তুই ওদের মাকে নিয়ে কথা বলিস তাহলে তাহলে এই বাড়িতে তোর কোনো থাকার অধিকার থাকবে না। কারেক্ট। এ বাড়িতে আমার আর আমার মার অধিকার কতটুকু আছে তা আমার আর বুঝতে বাকি নেই। জাজ, চুপ কর ভিকি, এখানে সত্যি কথার কোনো মূল্য নেই। রবি, একটা কথা মনে রেখো, নয়ন আর আখির জন্য তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। নয়ন আর আখিকে কটু কথা বলার জন্য নয়। ভিকি, এই রক্তের প্রতিশোধ তোকে নিতেই হবে। তুমি বললে তাই, না বললে নাই। শুধু রক্তের প্রতিশোধই নয় মা, আমাকে আরো অনেক কিছুই করতে হবে। ওদের দুজনকে চিরতরে শেষ করে দিতে না পারলে এখানে তুমি আমি কিছুই পাবো না। থ্যাঙ্কস। শুনুন, চলুন আপনাকে পৌঁছে দিই। ভয় নেই, আমি ওদের মতো নই। চলুন চলুন। আচ্ছা, ওরা কারা? আর আপনাকে খুন করতে চাইছিল কেন? জি, আমি জানি না। ও, আপনাকে কোথায় পৌঁছে দেবো বলুন? সামনে আর 2 রোড পরে। আপনাকে শুধু শুধু ঝামেলায় ফেলে দিলাম মিস্টার হৃদয় শিকদার। আপনি? আমি আখি চৌধুরী। আরে আরে, রাখুন রাখুন।
আমি তাহলে আসি। খোদা হাফেজ। কেন, ভেতরে আসুন। না না, আরেকদিন আসবো। সে কি, আমাকে বাঁচালেন, আর একটু আপ্যায়ন করার সুযোগও দেবেন না? আপ্যায়নের সুবাদে না হয় আরেকদিন দেখা হবে। আজ আসি। বাই, টেক কেয়ার। বাই। ভাই, তোরা এতগুলো মানুষ নয়ন আর আঁখিকে মারতে পারলি না। কি ভাই, আমাদের আরেকবার সুযোগ না না, এখন যা করার তা আমি নিজে করব, কাউকে প্রয়োজন নেই। পার্স, উনি তাহলে পার্সটা ফেলেই চলে গেছে। ফোন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই আপনার পার্সের জন্য ফোন করেছেন। হ্যাঁ, ওটা ভুল করে আপনার গাড়িতে ফেলে এসেছি। ডোন্ট ওয়ারি, আপনার মোবাইল আর পার্স কালই আমি পৌঁছে দেব। আপনি কষ্ট করবেন কেন? আপনার ঠিকানাটা বলুন, আমি কাল এসে নিজেই নিয়ে যাব। 68/2। এক সেকেন্ড। নিউ গুলশান। হ্যাঁ, কাল কখন আসবেন? আপনি যখন বলবেন তখন। তাহলে বাসায় কেন, লালবাগের কেল্লায় চলে আসুন। দেখাও হবে, কথাও হবে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আসবেন না? বেশ, আসবো। ওকে। আখি, আসলেই তুমি খুব সুন্দর। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায়। কি ব্যাপার, আপনি চোখ বন্ধ করে এতক্ষণ কি করছিলেন? ভাবছিলাম কি ভাবছিলেন? তোমার আগমনের কথা। কিন্তু তুমি কখন এসেছো? এই 10 মিনিট। বলো কি, আমাকে ডাকলে না কেন? গান শুনছিলাম। গান? বলো তো, আমি কি গান গাইছিলাম? তুমি যে আমার জীবন, তোমাকে ছাড়া কি বাঁচা যায়। থামলে কেন, আরেকটু গাও না। যার জন্য গাইছিলেন তার কাছে শুনুন। কার জন্য গাইছিলেন বলবো? বলুন। যদি বলি তোমার জন্য গাইছিলাম। আমার জন্য? কাল তোমাকে বিদায় দেবার পর থেকে তোমার এখানে আসা পর্যন্ত আমি শুধু তোমাকে নিয়ে ভেবেছি, তোমাকে নিয়ে ছিলাম। ইস, আমি তো আপনার সাথে ছিলাম না। ছিলে, হৃদয়ের হৃদয়ে, আর হৃদয়ের 2 নয়নের সামনে। এই দেখো। তুমি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। তুমি তো চলে যাবে, কিছু একটা রেখে যাও। কি নেবেন বলুন। হৃদয়ের মাঝে তোমাকে রেখে গেলে খুশি হব। আমি চাই। শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে কিছু না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, আকাশে চাঁদ উঠবে, আমি এখানেই থাকব। রাতে যদি তুমি চাঁদের পানে তাকাও তাহলে সেই চাঁদ তোমাকে বলবে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি।
চাঁদ, বলো তো, হৃদয় কি সেখানেই আছে?